তোমরা সবাই ভালো থাইকো, আমার জন্য দোয়া করো। আমি তাহলে আসি। ভাইজান চলো। ও বাজান, তোর কি মনে মায়া দয়া কিচ্ছু নাই? আমারে পালায় তুই যাইতেছস গা? তুই জীবনে একলা থাকছস? হ্যাঁ, ঠিক মতো ভাতটাও মাইকা খাইতে পারস না। তোরে বিদেশ বাড়িতে কে খাওয়াই দিব বাজান? মা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ, জীবনে চলতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? টাকা পয়সা ছাড়া একটা মানুষের জীবন অচল তুমি কেন বুঝতে পারতেছো না? আমার তো একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা আমার কথা নয়, বাদে দিলাম। তোমার বৌমার একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব না? তাকে ভবিষ্যতের জন্য হলে তো টাকার দরকার আছে। আর আমি যদি বিদেশে না যাই তাহলে এই দেশে করবোটা কি? আমার তো টাকার দরকার আছে। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাবো। তুই তো আমার ভবিষ্যৎ বাজার। তোরে ছাড়া আমি তো কোনোদিন থাকি নাই। তুই তো আমার চোখের মনি রে বাজান। আমি তোরে ছাড়া থাকতে পারবো না। তোর যাওয়ার কাম নাই, তোর কাম লাগতো না। আমি কাম করে তোরে খাওয়াবো। আহা মা, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমারে দেখাশোনার জন্য লোকজন তো আছে নাকি? ভাই আছে, ভাবি আছে, আমার বউটা আছে। এই মানুষগুলা তোমারে আদর যত্নে রাখবো। তোমার কোনো অভাব কি জিনিস সেটা বুঝতে দিব না। আমি মাইকে না দিলে তুই পেট ভরে খাইতে পারতি না। ওই আনে তোরে কে খাওয়াই দিব, কে দেখাশোনা করবো বাজান? তুই তো একলা একলা কাজ কামও করতে পারস না। বাজান যাইস না রে বাজান। আহা মা, তুমি কান্নাকাটি থামো তো মা। সাগর বিদেশ যাইতেছে, এটা তো আমাদের লেগেই ভালো মা। তুমি কেন বুঝতেছো না? মা সাগরে যাইতে দাও, দেখবো ওই বিদেশে গেলে আমরা সবাই আরাম এসে সুখ শান্তিতে জীবনযাপন করুন। মা তুমি কান্নাকাটি করে নাও। সাগর তুই যা ভাই, আমি তোর লেগে দোয়া করি। ভাইজান তো ঠিক কথা কইছে। মা আপনি এমন করতেছেন কেন? সাগর কতদিন পর একটা ভালো কাজ করতে যাচ্ছে। ও বিদেশ গেলে আপনি বুঝতে পারতেছেন আমাদের কত ভালো হবে। তাছাড়া আপনার বড় পোলা এটা তো বেকার, কাজের কাজ কিচ্ছু করে না, শুধু অকাজ করে। সাগর বিদেশ গেলে আমাদের কত ভালো হবে, আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। মা জানেন, আমার বান্ধবী ওই যে সালমা আছে না, ওর স্বামী বিদেশ গেছে। 5 বছরের মাথায় ওদের বাড়ি বিল্ডিং হয়ে গেছে। আগে কি খারাপ অবস্থায় ছিল, বৃষ্টি হইলে টিন দিয়ে ফুটা ফুটা করে পানি পড়তো। কি যে বাজে অবস্থা, নুন আনতে পান্তা ফুরাইতো, একবেলা খাইতো তা আর একবেলা খাইতে পারতো না। এখন ও মা গো মা, তাদের দিকে তাকানোই যায় না। কি নাই কন্ত, টাকা পয়সা, ওরে বাবা। তারপরে বিল্ডিংও করছে, 2 তলা বিল্ডিং। আর এখন খাওন রাজরানীর মতন ওরা খাওন খায়, সোনা গয়না তো আছেই। আপনি এমন করেন কেন মা? আপনি কি চান না দিন শেষে আমরাও ভালো থাকি? এই টিনের ঘরে থাকতে কি ভাল লাগে? বৃষ্টি হইলে সারা রাত মুখে হাত দিয়ে বসে থাকতে হয়, কখন বৃষ্টিটা কমবে। মা আপনি সাগরের জন্য মন ভরে দোয়া করেন, তাতেই হইব। হ্যাঁ মা, তুমি দোয়া করো মা। আচ্ছা ভাই ভাবি তো কথা কইলো, বউ তুমি চুপ করে কেন আছো? কও তো, তুমি কিছু কইবা না? আমি আর কি কমো? তোমার এত কইরা বুঝাইলাম, তারপর তো তুমি শুনলা না। পৃথিবীর কোন মাইয়া চায় যে হ্যার স্বামী হ্যারে রেখে প্রবাসে থাও? আমিও তো চাই নাই। কত কইরা কইছি যে আমরা ডাল ভাত যা খাই আমরা এক ছাদের নিচে থাইকা খামো, কিন্তু তুমি শুনলা না। আর মায়েরও তো বয়স হয়েছে। মা তোমারে কত কইরা বুঝাইছে, আমি বুঝাইছি, কিন্তু তুমি যেটা ভাবো ওইটাই করো। মা আপনার পোলারে বুঝাই আর লাভ নাই। আপনি আপনার পোলারে দোয়া কইরা দেন, হ্যাঁ যেন ভালো থাকে। ঠিক আছে বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করি, শরীরের প্রতি যত্ন নিয়েছি। বুঝে গেছি আমি, মায়ের চেয়ে টাকাই বড়। তুমি এটা কেমন কথা কইলা মা? আমি কি একটা বারের জন্য কইছি আমার কাছে মায়ের থেকে টাকা বড়? আমি তো এই কথা তোমারে কই নাই, তুমি শুধু শুধু পেঁচাইতেছো। আরে বাবা, আমার 2 ঘন্টা পর ফ্লাইট। আমি যদি তোমার লগে এতক্ষণ কথা কই তাহলে তো ফ্লাইটটা মিস করব। তুমি আমারে যাইতে দাও না। ভাইজান তোমার যাওয়ার দরকার নেই, ব্যাগটা আমারে দাও। তুমি মায়ের দিকে খেয়াল রাখো। আচ্ছা আর শোন, যে টাকা পয়সা সময় মতো পাঠায় দিস ভাই। ঠিক আছে। মা তুমি আমার কথাটা শুনো। মা তুমি আমারে মারলা। মারবো না কি করবো? হ্যাঁ, মারে রেখে বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছোস গা। তোর আদর করে কি হইব আমার? তুই তোর আমার কাছে থাকবি না? দেখো মা, তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না।
আমি একবার সিদ্ধান্ত নিছি বিদেশে যাবো মানে বিদেশে যাবো। আর এই দেশে থাকি আমি কর্মটা কি তুমি আমারে কও? কোনো কাজকর্ম আছে? কোনো কাজকর্ম তো আমি পাইতেছি না। আমার একটা ভবিষ্যৎ বলে কথা আছে, শুধু আমার না, তোমার বৌমার একটা ভবিষ্যৎ আছে না? আর আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে। আর এই যুগে টাকা ছাড়া মানুষ অচল হয়ে যায়। আমার কাছে কেমন জানি মনে হইতেছে আমি অচল হয়ে গেছি মা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বিদেশে যাইতে চাইছি, আমি বিদেশে যাবো। তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি বিদেশে যাবো, এটাই আমার শেষ কথা। জানি তো এক কথার মানুষ তুই, যেটা কবি ওইটা করবি। আমার কথারও কোনো দাম নাই, আমার আবেগেরও কোনো দাম নেই। তুই যখন কইছস যাবি, আমি কে তোরে মানা করতে পারবো? আমার কি সেই শক্তি আছে? তুই মাগনা যাবি, টাকা পয়সা লাগতো না? জানি না, আমি জোগাড় করছি। সত্যি? হ, এই আড়াই লাখ। কি কইলা? 2.5 লাখ টাকা? আমার তো 2.5 লাখ টাকা লাগবো না, 2 লাখ টাকা লাগবো। আরে পাগল পোলা, বাকি টাকা দিয়া নতুন জায়গায় যাবি, একটু মার্কেটিং করবি না, কাপড় চোপড় কিনবি, একটু জুতা টুতা কিনবি ভালো দেখা, দেখতে সুন্দর লাগবো, একটা রাজপুতের হইছে। এখন আর আদর দেখান লাগবো না। মা, তুমি শুধু আমার জন্য দোয়া কইরো, আমি জানো আমাকে ভাগ্যটারে পরিবর্তন করতে পারি, বিদেশে যাওয়ার মাধ্যমে। দেখবা আমাকে একদিন সুদিন নাইব, আর আমি বিদেশ যাওয়ার পর তোমার মনে সুখে রাখো, কথা দিলাম। কি ব্যাপার, তুমি মুখটা এমন পেঁচার মতো করে আসো কেন? না মানে কইতেছিলাম তোমার লগে তো কথা কমু, কিন্তু এইভাবে যদি চুপ করে থাকো হয় কও। কি কথা কইবা তুমি? এতদিন বকবক করছো যে বিদেশ যাইবা, ভাবছি যে তুমি মজা করতেছো, আর আজকে তুমি কি করলা? মার কাছ থেকে 2.5 লাখ টাকা নিলা। আমার কথাটা শোনো, আমি যদি বিদেশে যেতে পারি, যাওয়ার পর ভালো একটা যদি চাকরি পাই, ধরো বাংলাদেশি টাকা 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন যদি হয়, কথার কথা, তাইলে ওই টাকা দিয়া আমরা কত কি করতে পারবো একবার ভাইবা দেখছো? আমাকে সংসারটার মধ্যে কোনো অভাব থাকবো না, আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। এই যে আমাকে সংসারের মধ্যে অভাব অনটন এইসব আর ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। আমিও তো চাই তোমার এনে একটু সুখে শান্তিতে থাকি, আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হইব না। আর এই যে তুমি এই একটা শাড়ি কতদিন ধরে পরে আছো কত? তোমার কাছে চাইছি আমি। আরে বাবা, তুমি চাও নাই। আরেকটা কথা, এই যে তুমি হাতে চুড়ি বালা কত কিছু পরে আছো না, এইসব তো সব কম টাকা জিনিসপত্র। আমি তোমার লাইগা বেশি টাকা জিনিসপত্র সব সময় দেবো, মানে অলংকার বইরা থাকবো। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার শুধু একবার বিদেশে যাইতে দাও। তুমি আমার ছাড়া থাকতে পারবা? আমি আছি, মা আছে, বাড়ির সবাই আছে, এগুলো ছাড়া তুমি কেমনে থাকবা? আচ্ছা তাইলে তোমার আমি একটা জিনিস বুঝাই। ধরো আমি একটা জরুরি কাজে ঢাকা শহরে গেলাম, 7 থেকে 8 দিনের মতো এখানে থাকতে হইব। এখন এই 7-8 দিন তো আমি ঢাকা শহরে আছি, অথচ তুমি আমারে ছাড়া আছো, তার মানে কি তোমার অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনই ধরো যে আমি প্রয়োজনে, আমাকে পরিবারের প্রয়োজনে, জরুরি কাজে পরিবারের ভাগ্যটা পরিবর্তন করার জন্য আমি বিদেশে যাইতেছি। এই কয়টা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাইব। ঢাকা শহরে যাওয়া আর বিদেশে যাওয়া তুমি এক কথা কইতেছো? হ্যাঁ, ঢাকা শহরে গিয়ে 7 দিন থাকা আর বিদেশে গিয়ে বছরের বছর পয়রা থাকা তোমার কাছে এক লাগতেছে? তোমার আমি বুঝাইতে পারতেছি না বউ, তুমি আমার কথা একটু বুঝো না। আমি তোমার স্বামী না? হ্যাঁ, আমি যদি তোমার একটা কথা মন থেকে কই, তুমি আমার কথাটা ফেলবা? এটা কি হয়? আমি কি তোমার কোনো কথা ফেলি? তুমি আমার কত, আমার কথাটা রাখো না বউ। হইছে, এগুলো মন ভুলানো কথা বললেই তো এমনটা করো। যাও, তুমি যেটা একবার ভাইব বানিয়েছো এটাই তো করবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগ করে না তো, এখন একটু হাসো।